আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। নামাজ পড়ে আসছি, যা বলিব সত্যি বলিব। তো উপরে আল্লাহ, নিচে মারি, মাঝখানে আমি এক পাফি। কিন্তু 4 বছর কোনো প্রবলেম আসে না, কোনো কিছু আসে না। আমার প্রথম মাসের ইনকামটা যখন আমার হাতে আসবে, ওই সময় আমার আইডিটা সাসপেন্ড হয়ে যায়। ওরে আল্লাহ রে, ও মা, কি অবস্থা কাওয়াল আছেন নিওয়ালা। তো কথা আল্লাহর দরবারে আজকে জুমার দিন নামাজ পড়ে আইসা আপনাদের কাছে দুইটা কথা কই, বুঝছেন নি? তো আমার কয়েকটা ভিডিওর কারণে, এটা হচ্ছে আজিজা সবজি মার্কেট, তো সবাই আমাকে চিনে আমার ভাইয়ের রুচিলায়, কবিরের রুচিলায়। আমি কিছু ভিডিওতে গালাগালি করছিলাম, করছিলাম, যে কারণে তারা নাকি আমার একটা বড় ভাই বলেন বা আমার সহপাঠী বলেন, তার কাছে বিচার দিয়েছে। আমি কি কারণে গালাগালি করছি? আমি বালা করলে গালাগালাজ তো কমেন্ট বক্সে করেই, আর যদি খারাপ করি তাইলে তো কথাই নেই, গালি গালাজ বন্যা বয়ে যায়, বন্যা। আপনারা যদি ফ্রিতে কোনো নেশার জগতে যাইতেন চান, ফিনিকে যাইতেন চান, তাইলে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গেলে দেখবেন এমনিতে ফিনিকে যাইবেন যে মানুষে কত খারাপ খারাপ কমেন্ট করে। যাই হোক, ওইটা বিষয় না। কারণ আমি ভিডিওতে কী কারণে গালাগালি করি, আরেকটা কথা আপনারা ভাই বুঝেন না কেন? আমি জাহিদ, আমি কবির না, আমি জাহিদ, ঠিক আছে? তো আমি যতভাবে চেষ্টা করি না কেন, সার্জারি কইরা যদি মুখ পরিবর্তনও করিয়ে লাই, কিন্তু কবিরের ভিতরে যে প্রতিভাটা আছিল, এটা আমার দায়িত্বের মতো ফোলার ভিতরে এটা কোনোদিন ঢুকতো না। চেয়ারাটার আমি সার্জারি কইরা যেভাবে করি না কেন, আমি চেয়ারাটার বদলে দেবে না, কিন্তু ভিতরে যে প্রতিভাটা থাকে, আল্লাহ তাআলা যা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা না একটা প্রতিভা দিছে, সেই প্রতিভাটা আমারটা আমার ভিতরে আছে, অন্যজনের প্রতিভাটা আমার ভিতরে কোনোদিন আমি আনতে পারতাম না। এই কথাটা আমরা বুঝতে পারি না। আজকে 4টা বছর সে আমারে বলতেছিল যে তোর নামে এরকম এরকম বললো, ভিডিওতে গালাগালি করস লেগে। পরে বললাম ভাই যদি করছো তো সাউন্ড লাগাই দে। আমি বললাম আমি গালাগালি করি, যে সাউন্ড লাগাই দিই তাহলে এটা শুরু হইতে না। আমি যা করি ভাই বিশ্বাস করেন, আমি মুখের মানুষের মুখের উপরে কথা কই, সামনে পিছনে কথা কই। যারাই আমার ভালোর জন্য আপনারা বলছেন, মানে আমার ভুল হলে অবশ্যই আমারে বলবেন, আমার কাছে বলবেন। বাইরের লোকের কাছে বললে, বাইরের লোক এসে আমারে বললে আমার কাছে খারাপ লাগে। আপনারা আমার বড় ভাই, আমার এলাকার মানুষ, মার্কেটে কাজ করি আমরা, আমার ভুল টুটি থাকলে আপনারা আমার কাছে করেন ডাইরেক্ট, ঠিক আছে? যাই হোক, কতটা নাও কত হইতেছে যে এখন দেখেন কি লাগে আমি ভিডিওর মধ্যে এসে গালাগালি করি। আমার ভাইয়ের সময়, ভাই যখন প্রথম পেমেন্টটা পাবে ফেসবুকের মধ্যে, ওই সময় হয়েছে কি, আমার ভাইকে কিছু একটা ভিডিওর কারণে রিপোর্ট মেরা স্ট্রাইক মেরা ভাইয়ের প্রথম পেমেন্টটাকে করাইয়া দিছে। সেম আমার সাথেও হয়েছে। এখন আমার আইডিটা ডাইরেক্ট সাবমিটে চলে হয়ে গেছে, কি বলে ডিজেবল হয়ে গেছে, সাসপেন্ড করে দিছে ফেসবুকে। হঠাৎ কী কারণে? আমার 4টা বছর এই আইডিটার আমার খোলা হয়েছে, কিন্তু 4 বছর কোনো প্রবলেম আসে না, কোনো কিছু আসে না। আমার প্রথম মাসের ইনকামটা যখন আমার হাতে আসবে, ওই সময় আমার আইডিটা সাসপেন্ড হয়ে যায়। আসলে মেজাজ খারাপ হবে না ভাই? আমার ভাইয়ের ফেসটা আমার কাছে ছিল, আমি কত চেষ্টা করছি ভিডিওটা ফেসটাকে চালানোর করা, সিরিয়াসভাবে করছি। আর এখন লোকে আসা বলে তুমি যদি উপরে উঠতে চাও তাহলে ভালো কিছু কর। ভাই বিশ্বাস করেন, আমি জাহিদে 2 বছর যখন আমার ভাইয়ের ফেসটা ছিল, আমি চেষ্টা করছি উপরে ওঠার জন্য, কিন্তু এখন না, এখন আমি উপরে ওঠার জন্য আমি এগুলো করি না, জাস্ট আমি টাইম পাস করার জন্য এগুলো করি। তা বলতে পারেন পাগলামি ছাগলামি, যেটাই।